এই অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকে বৈদিক শাস্ত্রের সারমর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম শ্রেষ্ঠত্ব অত্যন্ত নিপুণভাবে বর্ণনা করা হয়েছে। শ্লোকটি হল পার্থিবাদারুণও ধূমস্তস্মাদগ্নিস্ত্রয়ীময় তমসস্তু রজস্তস্মাৎ সত্ত্বং যদ ব্রহ্মদর্শনম। এই শ্লোকের গূঢ় তাৎপর্য অনুধাবন করলে দেখা যায় যে জড় জগতের গুণত্রয় অর্থাৎ সত্ত্ব, রজ এবং তম গুণের ক্রমবিকাশ ও তাদের প্রভাব এখানে সুন্দর একটি রূপকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। পৃথিবী থেকে যেমন কাঠের উৎপত্তি হয়, কাঠ থেকে যেমন ধূম বা ধোঁয়ার সৃষ্টি হয় এবং সেই ধোঁয়া থেকে শেষ পর্যন্ত যজ্ঞের অগ্নির উদ্ভব ঘটে, ঠিক তেমনি এই জড় প্রকৃতির গুণের বিন্যাসও ক্রিয়াশীল। কাঠ যদিও পৃথিবীর রূপান্তর, তবুও কাঠ থেকে উৎপন্ন ধোঁয়া আগুনের অস্তিত্বের ইঙ্গিত দেয়। কিন্তু ধোঁয়া অপেক্ষা অগ্নি অনেক বেশি শুদ্ধ এবং কার্যকর, কারণ বেদে বর্ণিত যজ্ঞের জন্য অগ্নির প্রয়োজন হয়। ঠিক একইভাবে তমগুণ অপেক্ষা রজগুণ শ্রেষ্ঠ এবং রজগুণ অপেক্ষা সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ সত্যগুণের মাধ্যমেই পরম সত্য বা ব্রহ্মের দর্শন লাভ করা সম্ভব। এই শ্লোকের নিগূঢ় তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শ্রীল প্রভুপাদ এবং পূর্ববর্তী আচার্যগণ উল্লেখ করেছেন যে এই জড় জগৎ তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত। তমগুণ হল অন্ধকারের প্রতীক, যা মানুষকে অলসতা, প্রমাদ এবং মোহাচ্ছন্ন করে রাখে। এই গুণের প্রভাবে জীব সত্যের আলো থেকে বিচ্যুত হয়। এর পরবর্তী ধাপ হল রজগুণ। রজগুণ মানুষকে কর্মতৎপর করে তোলে, ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। এটি ধূমের মতো, এতে আগুনের অস্তিত্ব থাকলেও ধোঁয়ার কারণে তা যেমন অস্পষ্ট থাকে, রজগুণে আসক্ত ব্যক্তিও তেমনি পরমাত্মার পরম সত্যকে স্পষ্টভাবে অনুভব করতে পারে না। কিন্তু যখন কোনো সাধক বা জীব সত্যগুণে অধিষ্ঠিত হন, তখন তার হৃদয়ে জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়। সত্যগুণ হল স্বচ্ছতা এবং শান্তির অবস্থা। যেমন অগ্নির শিখা অন্ধকার দূর করে চারিদিক আলোকিত করে এবং যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করতে সাহায্য করে, তেমনি সত্যগুণে স্থিত ব্যক্তি কেবল ভগবানের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করার যোগ্যতা অর্জন করেন। তবে মনে রাখতে হবে যে জড় সত্যগুণও পূর্ণ সত্য নয়, এটি কেবল সত্যের দুয়ার পর্যন্ত পৌঁছে দেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই তিন গুণেরই অতীত, তিনি নির্গুণ বা শুদ্ধ সত্য স্তরের অধিপতি। এই শ্লোকের মাধ্যমে ভক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কর্মকাণ্ড বা কেবল জাগতিক যজ্ঞের মাধ্যমে মানুষ সাময়িকভাবে পুণ্য অর্জন করতে পারে, কিন্তু ভগবানকে জানতে হলে সত্যগুণের ঊর্ধ্বে গিয়ে শুদ্ধ সত্য বা ভক্তিযোগের আশ্রয় নিতে হয়। যেভাবে কাঠ থেকে ধোঁয়া হয়ে আগুনে পৌঁছানোই চরম লক্ষ্য, ঠিক তেমনি আমাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত জড় প্রকৃতির মায়া কাটিয়ে ভগবানের সেবা করা। যারা কেবল তম বা রজগুণে মগ্ন থাকে, তারা এই জড় জগতের চক্রে আবদ্ধ থাকে। কিন্তু যারা ভগবৎ গুণাবলী কীর্তন করেন এবং সত্যগুণকে অবলম্বন করে আধ্যাত্মিক সাধনা করেন, তাদের কাছেই পরম ব্রহ্মের স্বরূপ প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবতের এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবন কেবল আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের জন্য নয়। এই জড় দেহের সীমানা পেরিয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা চিন্তা করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। এই শ্লোকটি আসলে আধ্যাত্মিক জীবনের একটি মানচিত্রের মতো, যা আমাদের দেখায় কিভাবে আমরা অন্ধকারের স্তর থেকে আলোর স্তরে এবং অবশেষে পরমেশ্বর ভগবানের পাদপদ্মে নিজেদের সমর্পণ করতে পারি। পরম সত্যের এই জ্ঞানই মানুষকে মুক্তি দান করে এবং ভক্তিপথে অগ্রসর হতে সাহায্য করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে সুত গোস্বামী ঋষিদের প্রশ্নের উত্তরে পরমার্থ তত্ত্বের গুহ্য রহস্য উন্মোচন করেছেন। এই অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি আধ্যাত্মিক সাধনার ক্রমান্বয় এবং পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবতারের, বিশেষত সত্যগুণী অবতারদের উপাসনার আবশ্যকতা বর্ণনা করে। শ্লোকটি হল ভেজিরে মুনিয়ল থগ্রে ভগবন্তম ধক্ষজম সত্যং বিশুদ্ধং ক্ষেমায় কল্পন্তে জেলনুতানি। এই শ্লোকের গভীর তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে অতীতকালে মুনি ও মহর্ষিরা আধ্যাত্মিক কল্যাণের জন্য এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের জন্য
পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করতেন। এখানে অধক্ষজ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধক্ষজ বলতে বোঝায় যাকে আমাদের স্থূল ইন্দ্রিয় বা জাগতিক যুক্তি তর্ক দিয়ে পরিমাপ করা যায় না। মুনিরা জানতেন যে এই জড় জগৎ তিনটি গুণের দ্বারা পরিচালিত, সত্ত্ব, রজ এবং তম। এই তিন গুণের মধ্যে সত্ত্বগুণ হল তারা বিশুদ্ধ সত্ত্ব বা ভগবানের অপ্রাকৃত চিন্ময় স্বরূপের উপাসনা করতেন। তাৎপর্য অনুসারে এই শ্লোকে স্পষ্ট করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বিষ্ণু বা কৃষ্ণ হলেন বিশুদ্ধ সত্ত্বের আধার। যদিও ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয়ের জন্য ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন গুণাবতার দায়িত্ব পালন করেন, তবুও পরম কল্যাণ বা মোক্ষ লাভের জন্য শাস্ত্র সর্বদা বিষ্ণুর উপাসনার নির্দেশ দেয়। রজগুণের অধিষ্ঠাতা ব্রহ্মা সৃষ্টির কাজ করেন এবং তমগুণের অধিষ্ঠাতা শিব প্রলয় বা ধ্বংসের কাজ করেন। কিন্তু মুক্তি বা পরম শান্তি কেবল সত্ত্বগুণের আধার বিষ্ণুর মাধ্যমেই সম্ভব। যারা প্রকৃতার্থে নিজেদের আত্মার উন্নতি চান এবং সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান, তাদের উচিত এই মহান মুনিদের পদাঙ্ক অনুসরণ করা। শ্লোকটিতে ক্ষেমায় শব্দটি ব্যবহারের মাধ্যমে বোঝানো হয়েছে যে জাগতিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু পারমার্থিক কল্যাণ বা মুক্তিই হল চিরস্থায়ী সম্পদ। মুনিরা কেন বিষ্ণুর আরাধনা করতেন তার কারণ হল বিষ্ণু বা কৃষ্ণ হলেন সমস্ত গুণের অতীত হয়েও সত্ত্বগুণকে আশ্রয় করে ভক্তদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন। যারা রজগুণ বা তমগুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, তারা সাময়িকভাবে কিছু জাগতিক ফল পেলেও তা তাদের জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত করতে পারে না। কিন্তু শ্রীবিষ্ণুর ভক্তরা ধীরে ধীরে জড় কলুষতা থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। এই শ্লোকের শিক্ষা আমাদের বর্তমান জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা প্রায়শই বিভিন্ন মোহের বশবর্তী হয়ে সাময়িক লাভের আশায় নানা পথে পরিচালিত হই। কিন্তু শ্রীমদ্ ভাগবত আমাদের স্মরণ করিয়ে দেয় যে যদি আমরা প্রকৃত শান্তি এবং পরম লক্ষ্য অর্জন করতে চাই, তবে আমাদের চেতনার উন্নতি ঘটাতে হবে। মুনিরা যেভাবে কঠোর তপস্যা এবং একনিষ্ঠ ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করতেন, আমাদেরও সেই পথে চলার চেষ্টা করা উচিত। বিশুদ্ধ সত্ত্ব বা আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত না হলে ভগবানের স্বরূপ উপলব্ধি করা অসম্ভব। পরিশেষে বলা যায় যে এই শ্লোকটি ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব এবং ভগবানের অনন্য শরণাগতির মহিমা প্রচার করে। মুনিদের এই আচরণ আমাদের শেখায় যে জীবনকে সার্থক করতে হলে পরমেশ্বর ভগবানের সেবাতেই চিত্তকে নিবিষ্ট করতে হবে। সত্ত্বগুণে স্থিত হয়ে ভগবত আরাধনা করলে হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হয় এবং দিব্যজ্ঞানের উদয় ঘটে। এই দিব্যজ্ঞানী জীবকে মায়ার বন্ধন ছিঁড়ে পরম ধামে নিয়ে যেতে সক্ষম। ভাগবতের এই অমূল্য বাণী আমাদের আধ্যাত্মিক যাত্রার পাথেয় হিসেবে কাজ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য স্মরণে সাহায্য করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়টি ভগবত তত্ত্ব এবং ভক্তিযোগের এক অনন্য আকর। এই অধ্যায়ে ২৬ নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন দেবদেবীর উপাসক এবং পরমেশ্বর ভগবানের উপাসকদের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য ও মানসিকতার প্রতিফলন ঘটানো হয়েছে। শ্লোকটি হল মুমুক্ষব ঘোর রূপান হিত্তা ভূতপতিন অথ নারায়ণ কলাহা শান্তা ভজন্তি হ্যানসুয়বহ। এই শ্লোকের গূঢ় তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে ব্যাসদেব এবং পরবর্তী আচার্যগণ উল্লেখ করেছেন যে এই জড় জগতে মানুষের আকাঙ্ক্ষা ও স্বভাবভেদে উপাসনার ধরনও ভিন্ন ভিন্ন হয়। যারা মোক্ষকামী বা জন্ম মৃত্যুর ভয়ঙ্কর চক্র থেকে মুক্তি পেতে আগ্রহী, তাদের মুমুক্ষু বলা হয়। এই মুমুক্ষু ব্যক্তিরা সাধারণত জড় জগতের সংহারক বা ঘোর রূপধারী ভূতপতি ও অন্যান্য তামসিক দেবতাদের উপাসনা ত্যাগ করেন। পরিবর্তে তারা পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের অংশ বা কলাস্বরূপ বিষ্ণুতত্ত্বের শান্ত রূপগুলোর আরাধনা করেন। এখানে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, অনুসূয়বহ। এর অর্থ হল যারা অসূয়াহীন বা মাৎসর্য শূন্য। সাধারণত দেখা যায় যে সাধারণ মানুষ তাদের জাগতিক কামনা বাসনা পূরণের জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু যারা আধ্যাত্মিক পথে উন্নতি করতে চান, তারা জানেন যে পরম শান্তি এবং মুক্তি কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু বা নারায়ণের মাধ্যমেই সম্ভব।
শ্রী বিষ্ণু হলেন সত্যগুণের অধিষ্ঠাতা এবং তার স্বরূপ হল পরম শান্ত ও কল্যাণময়। অন্যদিকে জড় জগতের রুদ্র বা ভূতপতিদের রূপ অনেক সময় উগ্র বা ঘোর প্রকৃতির হয়, যা জড় জগতের ধ্বংস বা পরিবর্তনের প্রতীক। মোক্ষকামী সাধকেরা এই উগ্রতা এড়িয়ে পরম শান্তির অন্বেষণে নারায়ণের চরণে আশ্রয় নেন। তাৎপর্য অনুসারে এই শ্লোকটি আমাদের শেখায় যে উপাসনার লক্ষ্য হওয়া উচিত পরমাত্মার সাথে মিলন। যারা জড়সুখের আশায় বিভোর, তারা রজ ও তমগুণের প্রভাবে বিভিন্ন শক্তির আরাধনা করে ক্ষণস্থায়ী ফল লাভ করতে পারে, কিন্তু সেই ফল যেমন অস্থায়ী তেমনি তা ব্যক্তিকে পুনরায় কর্মফলের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু যারা বিবেকবান এবং সংসার বন্ধন থেকে মুক্ত হতে চান, তারা জানেন যে মুক্তিদাতা একমাত্র শ্রীহরি। তাই তারা কোনো প্রকার হিংসা বা দ্বেষ না রেখে অন্য দেবতাদের প্রতি শ্রদ্ধাশীল থেকেও কেবল ভগবানের শান্ত ও চিন্ময় রূপের ভজনা করেন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন যে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ বা বিস্তার রয়েছে। শ্রী বিষ্ণু বা নারায়ণ হলেন সাংস বিস্তার, যার আরাধনা করলে জীব পরম গতি লাভ করে। যারা পরমেশ্বরকে বাদ দিয়ে কেবল জড়শক্তির আরাধনা করে, তারা আসলে মায়ার জালে আরও বেশি জড়িয়ে পড়ে। কিন্তু মুমুক্ষু ব্যক্তিরা অত্যন্ত বিচক্ষণ। তারা জানেন যে জল যেমন গাছের গোড়ায় দিলে সমস্ত শাখা প্রশাখা পুষ্ট হয়, তেমনি নারায়ণের আরাধনা করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন এবং জীবের পারমার্থিক মঙ্গল সাধিত হয়। এই শ্লোকের শিক্ষা হল আমাদের চিত্তকে উগ্রতা এবং জড় আসক্তি থেকে সরিয়ে শান্ত ও শুদ্ধ সত্য স্তরে নিয়ে আসা। যখন কোনো সাধক শ্রীনারায়ণের শান্ত বিগ্রহের সেবা করেন, তখন তার হৃদয়েও সেই শান্তির সঞ্চার হয়। জড় কলুষতা মুক্ত হয়ে ভগবত প্রেমে নিমজ্জিত হওয়াই হল জীবনের চরম লক্ষ্য। যারা অসূয়া ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, তাদের হৃদয়ে আর কোনো অন্ধকার থাকে না। ভাগবতের এই বাণী আমাদের পথ দেখায় কিভাবে আমরা জাগতিক মোহের ঘোর রূপ ত্যাগ করে পরম সত্যের আলোকোজ্জ্বল পথে অগ্রসর হতে পারি। পরিশেষে বলা যায়, এই শ্লোকটি ভক্তিযোগের একটি বিশুদ্ধ দিক নির্দেশনা। এটি আমাদের শেখায় যে আরাধনা কেবল প্রথা নয়, এটি চেতনার রূপান্তর। পরমেশ্বরের শান্ত ও সৌম্য রূপের ধ্যানেই জীবের আত্মিক মুক্তি নিহিত। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের জীবন সার্থক হয় এবং সে পরম ধাম প্রাপ্তির পথে এগিয়ে যায়।